হাই, সিকেএভির পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমরা আজকে দেখতে পাবো চাকদা কামালপুর আদর্শ বিদ্যাপীঠের ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণের অভিজ্ঞতা। এখানে জানবো, দেখবো এবং শুনবো অবশ্য তারা কিভাবে পুরুলিয়াতে তাদের শিক্ষামূলক ভ্রমণ কাটালো। একঘেয়েমি কাটার জন্য এই শিক্ষামূলক ভ্রমণ খুবই প্রয়োজন। যাই হোক, আমাদের শিক্ষক ও ছাত্ররা চাকদা থেকে তাদের গন্তব্য শুরু করে এবং ব্যান্ডেলে এসে ব্ল্যাক ডায়মন্ড ধরে। ব্ল্যাক ডায়মন্ড ধরে পুরুলিয়ার পথে যাত্রা শুরু করে। এই যে পথটা তারা কাটানোর পর যখন পুরুলিয়ার মাটিতে পা রাখে, সেখানে তারা কি দেখলো, উপভোগ করলো, সমস্ত আমরা তাদের কাছ থেকেই শুনতে পারবো এবং ভিডিওতে তাদের বিষয়ে আমরা জানতেও পারবো। চলুন দেখি। এই যে আপনি এক্সকারশনে এলেন, আপনাকে আমরা পেলাম, আপনার এক্সকারশনে এসে কেমন লাগছে? মানে এক কথায় বলবো, অনেক দিন পরে আমি বাইরে বেরিয়েছি এবং বেরিয়েছি তাদের সাথেই যাদেরকে আমি নিজে খুব প্রিয় বলে মনে করতাম, মনে করি এখনও। আগে তো করতামই যখন আমি স্কুলে ছিলাম। তো সেই প্রিয়জনদের সেই এখন তো আপনি আছেন, প্রিয়জনদের সাথে একসঙ্গে বেড়ানোর যে আনন্দ, এটা আমি পূর্বে অনেকভাবে, অনেক রকমে, অনেক প্রকারে পেয়েছিলাম। সেই ভাবনা চিন্তাটা আবার নতুন করে আবার পেলাম এই 2024-এর প্রথম দিকে, একদম এসে প্রথম মাসেই। তো এক কথায় এই ট্যুরটা অসাধারণ হয়েছে। খুব কম সময়ের মধ্যে এত সুন্দরভাবে এই ট্যুর প্রোগ্রাম করা, পরিকল্পনা মাফিক, এবং এতগুলো ছেলেদের কে ট্যাকেল করে তাদের সমস্ত কিছু সমস্যা মিটিয়ে এত সুন্দরভাবে থেকে খাওয়া দাওয়া ইত্যাদি, ঘোরা তো আছেই। তাই এর কোনো, সত্যি বলছি, এরকম কোনো বিকল্প আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। অসাধারণ একটা ট্যুর হলো। আর শিক্ষামূলক ভ্রমণ সবসময় দরকার, ছাত্রদের এটা খুব বিশেষ প্রয়োজনীয়। এখন কতটা ওরা শিখলো আর কতটা আমরা শেখাতে পারলাম, কতটা ওরা দেখলো, কতটা আনন্দ করলো, সবই এই শিক্ষামূলক ভ্রমণের অঙ্গ। আনন্দ করাটাও একটা অঙ্গ। ভ্রমণ তো অবশ্যই, এই যে এতটা রোড জার্নি করা, এবং যেটা আমি আজকে দেখতে পেলাম যে পুরুলিয়ার একটা অংশ যেখানে জায়গাটা হচ্ছে ন্যাশনাল ফরেস্ট, তার মধ্য দিয়ে দুপাশে মানে কোর এরিয়া, তার মধ্য দিয়ে সরু পিচের রাস্তা বেরিয়ে গেছে, ঝকঝকে রাস্তা, এবং এত সুন্দর সেই রাস্তার যে ভ্রমণ, কোনোদিন ভোলা যাবে না। আমার মনে হয় ছাত্ররাও খুব আনন্দ পেয়েছে, নিশ্চিতভাবে সেটা ওরা চিরকাল মনে রাখবে। আর শিক্ষকদের মধ্যে অবশ্যই ট্যুর অর্গানাইজার বা হ্যাঁ, আমরা অবশ্য দুজনকে পাইনি। মূল উদ্যোক্তা সুব্রত ধর ছিল সঞ্জয় কুণ্ডু। তাদের অভাবটা আমাদের পলাশ স্যার বুঝতে দেয়নি। সৌনক ছিল, সৌনক ভীষণ ছাত্রপ্রেমী একজন মাস্টারমশাই। প্রত্যেকটি ছাত্রকে তার দেখভাল করা, তাদেরকে যথাযথ শিক্ষা দেওয়া, মানে তাদেরকে বোঝানো, এগুলো দেখেছি খুব সুন্দরভাবে করেছে বরুণবাবু, অবশ্যই দেবাশিস, বৈদ্যনাথ বাবু। এখানে একটা কথা বলার দরকার যে বৈদ্যনাথ বাবুর প্রচেষ্টায় যে জায়গায় আমরা ছিলাম, সেটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ফার্ম আছে এখানে পুরুলিয়াতে, রঘুনাথপুরে। তো সেখানে রাত্রিবাস করেছিলাম আমরা। খুব সুন্দর ওদের অ্যারেঞ্জমেন্ট, ওদের থাকা, খাওয়া, এবং ওদের যে একটা প্রায় 100 বিঘে জমির যে একটা এরিয়া আছে, সেই এরিয়ায় যতটা সম্ভব আমরা ঘুরে বেড়াতে পেরেছি, সেগুলো দেখা, বিভিন্ন ধরনের ক্রপ, তাদের যে রিসার্চ ওয়ার্ক, সেইগুলোকে পর্যবেক্ষণ করা, বিভিন্ন যন্ত্র যেগুলি আছে চাষবাসের পক্ষে, সেগুলোকে আমরা দেখেছি, ছাত্রদের দেখিয়েছি। এগুলো দেখা, সবথেকে বড় কথা হচ্ছে বৈদ্যনাথবাবুর আত্মীয় যিনি এখানকার ডিরেক্টর,
নামটা তো আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, উনি ওনার সাথে পরিচয় করলাম। এত সুন্দর মানুষ, উনি নিজে শিক্ষকও বটে, শিক্ষকতা করেন বিভিন্ন কলেজে এবং ওখানে ডিরেক্টর হিসেবেও আছেন। তার আতিথেয়তা এগুলো সত্যি ভোলার নয়। তো সর্বোপরি একটা অপূর্ব সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরছি আজকে ট্রেনের মধ্যে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে। যাই হোক, অলরেডি আমরা লেট করেছি। নিশ্চিতভাবে আমরা সবাই যথাযথভাবে বাড়িতে নিজ বাড়িতে ফিরতে পারবো এই আশা করি। সবার সর্বাঙ্গীন কুশল কামনা করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকেও। আমরা এবার চলে আসছি আমাদের এই এক্সকারশনের অন্যতম প্রধান কাণ্ডারি। তার মধ্যে দুজন আছেন। আমি এই মুহূর্তে পলাশ স্যারের কাছে আসছি। পলাশ স্যার, কেমন লাগছে? চাপমুক্ত মনে হচ্ছে? হ্যাঁ, চাপমুক্ত মনে হচ্ছে। পরবর্তীর কথা ভাবছি আবার কবে করা যায়। ধন্যবাদ। এবং ছাত্ররা যে এই যে সুশৃঙ্খলভাবে টোটাল এই এক্সকারশনে একসাথে ছিল, কোনো রকম সমস্যা যে হয়নি, এই ব্যাপারে আপনার মতামত? ওদের জন্য কিছু বার্তা? এই বিষয়ে আমি একটু পরে অডিও পাঠাবো, এখন ভালো করে ভেবে নিয়ে বলতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি সরাসরি এবার আরেকজন কাণ্ডারি, যার জন্য আমরা আজকে বিসিকেবিতে থাকার একটা সুবন্দোবস্ত পেয়েছিলাম, যেটা অলোক স্যার একটু আগে বলেছেন। কিছু বলুন বৈদ্যনাথ স্যার। টিম কামালপুরকে আগে ধন্যবাদ জানাবো। তো টিম কামালপুরে যেসব টিচাররা ছিলেন, বিশেষ করে পলাশ স্যার ছিলেন, দেবাশিস স্যার, বরুণবাবু এবং আমাদের প্রাক্তনী আমাদের অলোক কুমার ভট্টাচার্য, এবং তার সাথে সাথে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক মহাশয়, বিশেষ করে সৌনক স্যার মহাশয় ছিলেন। আমরা প্রত্যেকেই যেভাবে ছেলেদের গাইড করেছে এবং ছেলেরা যে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে, আমার মনে হয় কামালপুর স্কুলের ইতিহাসে এই প্রথমবার। আশা করি প্রত্যেকটা ছেলে যে উদ্দেশ্য নিয়ে এসছে, আশা করি সেই উদ্দেশ্য শিক্ষামূলক ভ্রমণে যথেষ্ট আনন্দিত, উৎফুল্ল এবং ভীষণ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নিয়ে যাবে এবং তারা যথেষ্ট সমৃদ্ধ হবে। এবং আমরা তাদেরকে এই কথাই বলেছি যে তোমরা পরবর্তী সময়ে তোমাদের অভিজ্ঞতা নিজস্ব যেটুকু তোমাদের সঞ্চয় করতে পেরেছো, সমৃদ্ধ হয়েছে, সেগুলো নিজেদের ডায়েরিতে হোক বা কোনো খাতাতে তোমরা নিজেরা তোমাদের স্মৃতিকে, অভিজ্ঞতাকে লিখবে। এটা সারা জীবনের মনে থাকবে এবং সারা জীবনে একটা আলাদা একটা সম্পদ হয়ে থাকবে। আশা করি এই ধরনের এক্সকারশন মনে হয় আমার প্রতি বছরে ছাত্রদের নিয়ে করা উচিত বলে আমার মনে হয়। এটা শিক্ষার ক্ষেত্রে একটা মানসিক বিকাশের দিক থেকে অনেক বেশি প্রয়োজন বলে আমার মনে হয়। তো আজকে কামালপুর আদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে আমার যে ছাত্ররা এসছে তারা যথেষ্ট সুশৃঙ্খল এবং খুব সুন্দরভাবে তারা ডিসিপ্লিনের মধ্য দিয়ে প্রত্যেকটা জায়গা কভার করেছে। এতে আমরা যারা শিক্ষক ছিলাম তারা প্রত্যেকে খুব আনন্দ এবং খুব কি বলবো গর্বিত আর কি। আপাতত এই মুহূর্তে আর কিছু পড়ছে না মনে, তবে দেখবি পরবর্তী সময় সুযোগ পেলে আবার বলবো। ধন্যবাদ। আচ্ছা, আমরা সরাসরি চলে আসছি এবার আমাদের দেবাশিস স্যারের কাছে। আমাদের এই দুদিনের এক্সকারশনের ছাত্রদেরকে যেভাবে উনি গাইড করেছেন, যেভাবে ওদের সাথে থেকেছেন, আজকে ওনার মতামত একটু শুনে নিই। আমি বেশি কিছু মতামত দেবো না, আমি একটাই মতামত দেবো, ছেলেরা খুব ভালো এনজয় করেছে। প্রতি বছর জন্য এরকম এক্সকারশনটা হয় সেটা আমি চাই। আর এই এক্সকারশনের জন্য আমি পলাশবাবু, বৈদ্যনাথবাবু, সোমনাথবাবু, সৌনকবাবু এবং আমাদের এই এক্সকারশনটা আমি যতটা আশা করেছিলাম তার থেকে আরও অনেকটাই ভালো হয়েছে। বরুণবাবু, অলোকবাবু এবং দেবাশিসবাবুকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, যাদের নিয়ে এই এক্সকারশন, তাদের মতামত নেওয়াটাও দরকার। তাই আমি চলে যাচ্ছি ছাত্রদের এই মুহূর্তে যারা কিছুদিন পরেই এই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা নিয়ে নতুন জীবন, কলেজ জীবনে প্রবেশ করবে, সেই হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট, তার প্রতিনিধিত্ব করছে সপ্তদ্বীপ।
সপ্তদ্বীপ কেমন লাগলো একটু বলো। আমি আগে আমাদের স্কুল থেকে তরফ থেকে আরেকটা এক্সকারশনে গেছিলাম, সেটা একদিনের ট্যুর ছিল, সেটা গিয়েছিলাম হচ্ছে বিড়লা মিউজিয়ামে। তো ওইখানে একটা অন্যরকম মজা হয়েছিল, কিন্তু এইখানে যেহেতু আমরা এক রাত থাকলাম তো সেক্ষেত্রে একটা অন্যরকম নিজের পক্ষে একটা অন্যরকম অনুভূতি হলো। আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই আনন্দটা যেটা পেলাম সেটা আগে কখনোই পাইনি। আমি সবসময় বাড়িতে একা একা থেকেছি, কিন্তু এই যে মানে সকলের সঙ্গে একটা এসে থাকা, একটা ঘরে বন্ধুদের সঙ্গে সারাটা রাত কাটানো, এই অনুভূতিটা আমি আগে আমার জীবনে কখনোই পাইনি। আমার কাছে এই অনুভূতিটা 12-এ সবসময় স্মৃতিমূলক হয়ে থাকবে। এবং আমাদের সঙ্গে যে স্যারগুলো এসেছিলো তাদেরও আমাদের গাইড করেছে, তারা দেখিয়েছে আমাদের সব জায়গায় কোন কোন জিনিস আছে, এরকম বলেছে যে এটা কি। এবং আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি জায়গা ঘুরেছি এবং অনেকটাই আনন্দ করেছি। তো আমি সেই স্যারদের কাছে সারা জীবনই কৃতজ্ঞ থাকবো আমাকে মধুর স্মৃতিগুলো প্রদান করার জন্যে। এবং আমি আর আশা করি যে এটা আমার জীবনে সবসময় একটা স্মৃতিমূলক বিষয় হয়ে থাকবে এবং আমি সবসময় আমার মিস করবো এই স্মৃতিগুলোকে ফিরে পাওয়ার জন্যে। এখন মনে হচ্ছে যে যদি কিনা এখন আরও 2 ক্লাস আগে ফিরে যেতে পারতাম তো আরও হয়তো 2 বছর এক্সকারশন যেতে পারতাম, তো সেই ক্ষেত্রে আরও ভালো হতো, বন্ধুদের সঙ্গে সেই সময়টা আরও কাটাতে পারতাম। এখন সেটাই মনে হচ্ছে, আর কিছু বলার নেই। অনেক ধন্যবাদ, খুব মূল্যবান বক্তব্য। এবার আমরা চলে যাচ্ছি বরুণ স্যারের কাছে। বরুণ দা, খুব সংক্ষেপে বলুন আপনার কাছে এই স্কুলে আসার পর এটা প্রথম এক্সকারশন, কেমন লাগছে? আমি এক্সকারশনের যারা যারা আমাদের টিম, স্কুল টিমের যারা কর্তা, বিশেষভাবে সোনক স্যার, পলাশবাবু, বৈদ্যনাথবাবু এবং আমাদের প্রাক্তন স্যার অলোকবাবু, সবাইকে ধন্যবাদ। এবং ছাত্রদেরকে নিয়ে যেভাবে আমরা ওদের ঘোরালাম বা থাকার ব্যবস্থা করা বা খাওয়া, মানে যেইভাবে গাইড করেছি, আমার জীবনে আমি 3টে এক্সকারশন করেছি, তার মধ্যে এইটা অন্যতম, এটা বলতে হবে। এবং আশা রাখছি ভবিষ্যতে আরও হবে এবং এর থেকে ভালো হবে, এটা বলে আমি শেষ করলাম। ধন্যবাদ। আমরা একটা জিনিস বুঝতে পারছি, এটা একটা অসাধারণ ট্যুর হয়েছে এবং আমি এই স্কুলের অনেকগুলো ট্যুরের সাথে, মানে অনেকগুলো এক্সকারশনের সাথে যেহেতু যুক্ত থেকেছি বিগত সময়, এবং সেটা সপ্তদ্বীপ একটু আগে বলেছে যে একদিনের ট্যুর হয়েছিল এবং একদিনের ট্যুরকে ছাপিয়ে এই যে আমরা 2 দিনের যে ট্যুরটা করলাম, একটা লং ট্যুর পুরুলিয়ায়, এটা অসাধারণ ট্যুর হয়েছে। আমরা সবাই একসাথে টিম হয়েছিলাম, একসাথে যেভাবে আনন্দ করেছি, একসাথে সুশৃঙ্খলভাবে সমস্ত পরিস্থিতিটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি, এটা আমাদের কাছে একটা খুব আনন্দের বিষয়। আমরা চাইবো আগামী দিনে এরকম এক্সকারশন আরও হবে, স্কুলে যারা আছেন তারা আরও এগিয়ে আসবেন এবং আমরা আগামী দিনে 1 দিন কেন 2 দিন বা তার বেশিও যদি সম্ভব হয় এরকম এক্সকারশন করতে পারবো। ধন্যবাদ। এবার আমরা পলাশ স্যারের বক্তব্য স্কুল থেকে একটু শুনে নেব। শিক্ষামূলক ভ্রমণের জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পাওয়ার পর আমি জেদ ধরেছিলাম যে এবারে পুরুলিয়াতে আমরা ছেলেদের নিয়ে যাব। ইতিপূর্বে আমরা স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণ করেছি বটে, কিন্তু আমাদের স্কুলের যে আর্থসামাজিক পরিকাঠামো, তাতে স্কুলের ছেলেরা বাইরে রাত কাটানোর মতো আর্থিক বুনিয়াদ এদের নেই। তা সত্ত্বেও কিছু সামান্য অর্থ ওদের কাছ থেকে নিয়ে আমরা শিক্ষকরা কিছু অর্থ দিয়েছি, স্কুল থেকে কিছু সাহায্য পেয়েছি, এই দিয়ে আমরা চেষ্টা করেছি এবং জেদ ধরেছিলাম যে আমরা ওদেরকে পুরুলিয়া নিয়ে যাব, রাতে ওখানে থাকবো। এ বিষয়ে বৈদ্যনাথ খুব সাহায্য করেছে। এছাড়া মূল উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিল সঞ্জয় কুণ্ডু এবং সুব্রত, কিন্তু পারিবারিক কারণে ওরা যেতে পারেনি। তা সত্ত্বেও বৈদ্যনাথ, দেবাশিস, বরুণদা, সৌনক এরা খুবই সাহায্য করেছে। সব থেকে বড় কথা, এর আগে আমি যেহেতু এদেরকে ভেবেছিলাম যে ওই চত্বরে নিয়ে যাব, 1 সপ্তাহ আগে আমি ওই চত্বরে ঘুরে এসেছিলাম এবং সেখানে সব কিছু ঠিক করে রেখেছিলাম, যে কারণে খুব সহজেই ওদেরকে নিয়ে শিক্ষামূলক ভ্রমণ করতে সুবিধা হয়েছিল। ওরা ভীষণ আনন্দ পেয়েছে এবং এমন বলেওছে কয়েকজন যে স্যার আর কিছু অর্থ যদি আমরা দিতে পারি আর একদিন থেকে যাব। যাই হোক, শিক্ষামূলক ভ্রমণ এটা খুব জরুরি, কারণ ছেলেমেয়েদের মানসিক বিকাশ ঘটাতে গেলে
এবং একে অপরের সাহচর্য পাওয়ার জন্য এই ভ্রমণ খুব দরকার। এছাড়া যে অঞ্চলে আমরা ভ্রমণ করব সেই অঞ্চলের পরিস্থিতি, মানুষজনের আর্থিক সমস্যা, মানুষের খেটে খাওয়ার পরিস্থিতি, এগুলো ওরা অনুধাবন করেছে। যেমন একটা উদাহরণ দিই, ওরা দেখতে পেয়েছে যে গড়পঞ্চকোট পাহাড় থেকে মহিলারা, বয়স্ক মহিলারা বিশাল বোঝাই করে কাঠ সংগ্রহ করে ওরা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। মানুষের যে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হচ্ছে এ সম্পর্কেও তারা ওয়াকিবহাল। তো শিক্ষকদের দায়িত্ব নেওয়া উচিত যে বিভিন্ন অঞ্চলে এরকম ছোটোখাটো বা পারলে বড় শিক্ষামূলক ভ্রমণ করা উচিত। এতে ওদের মানসিক বিকাশও ঘটবে, সঙ্গে ভৌগোলিক আর্থসামাজিক পরিস্থিতি ওরা বিচার করতে পারবে। আমি আশা করব এর পরবর্তীতেও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এরা এই শিক্ষামূলক ভ্রমণ দায়িত্ব সহকারে পালন করবে। এবার চলুন আমরা কিছু মজার ভিডিও ও ছবি দেখি। চলুন। पुटिया जाऊंगा तेरे इश्क में गोते खाऊंगा, ओ मन्नू मैं तो गया तेरे दिल में टेंट लगाऊंगा, हुण पिंड ना वापस जाऊंगा, ओ मन्नू मैं तो गया। बंदा जीता था खुल के तेरी गली में आया भूल के जी, चंगा भला सी मैं लुट पुट गया, मैं तो लुट पुट गया, लुट पुट गया, मैं तो गया, मैं तो लुट पुट गया, लुट पुट गया, हुण की करा, मैं तो लुट पुट गया। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।